আজকে আমি সোনার কড়াই রান্না করব। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ফ্রাইড রাইস বানাবো। তার জন্য দেখুন আমি একটা কাঁসার কড়াই দিয়েছি, তার মধ্যে তেল গরম হয়ে গেছে। তার মধ্যে এখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা আমি ভেজে নেব। দেখুন মনে হয় ডিমটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে এতটা ফুলে উঠছে কি বলবো, একদম ফুলে ফুটবলের মতো হয়ে গেছে। এখন এটা আমি স্প্যাচুলার সাহায্যে এটা কেটে ছোট ছোট করে নিচ্ছি। আর এটা বড় বড় রাখা যাবে না, ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সবগুলোই তুলে রাখবো। সব তোলা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি আরো কিছুটা খানিকটা তেল দেব। এই তো তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন গাজর কুচি দিয়ে দেব, মানে যে সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হবে এগুলো আগে দিয়ে দেবো। তার মধ্যে একটু লবণ দিয়েছি, তারপরে দিয়ে দিলাম, তারপরে আমি সিম দিয়ে দিলাম। কারণ এগুলো একটু ভালোভাবে ভেজে নেব, যেন সিদ্ধ হয় সেরকম করে ভাজবো। ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম। আমার বাসায় বেশি সবজি নেই, যেগুলো ছিল এগুলো দিয়ে ঘরোয়াভাবে করতেছি আমি। অনেকে চাইলে অনেক ধরনের সবজি দেয়, হ্যাঁ অনেক কালারফুল সবজি দিলে অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিলাম ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন চিংড়ি দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি দেবো, এটা চিংড়িগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে কিন্তু আমি পোলাওয়ের চাল দিয়ে এটা অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা আমি সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু একদম ঝরঝরা হবে। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, অল্প একটু পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এগুলো দিলে কিন্তু অনেক স্বাদ লাগে। আর ফ্রাইড রাইস বানাতে গেলে মাস্ট এগুলো দিতেই হবে। এগুলো না দিলে কিন্তু ভালো লাগবে না। এজন্য আমি সস অনেকটাই দিয়ে দিয়েছি, কারণ সসটা খেতে অনেক ভালো লাগে। আর ফ্রাইড রাইসটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আর এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর কিছু ভাজা মশলার গুঁড়া। আমার রান্না পুরোপুরি শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা ঝরঝরে হয়ে গেছে। সোনার কড়াইয়ে রান্না করার কারণে কালারটাও ওই রকম হয়েছে, অনেক সুন্দর। আমার রান্না করা শেষ। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।